মমতা ব্যানার্জি, আপনি এখন উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে বকাঝকা করবেন, আমরা তো সেগুলো মানবো না, তাই না? মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল, সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই পুরো সেটা হয়েছে। আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে এই দিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। আমি তো প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। আজকে অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল, সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই সেটা হয়েছে। আপনি দুদিন আগেও বলেছিলেন যে কি বিজেপিরা করে, আপনি নাকি কাউন্সিলর আপনার, পুলিশ যায়নি, পুলিশ সেখানে পৌঁছয়নি। তাহলে মমতা ব্যানার্জি, আমি আপনাকে কি প্রশ্ন করতে পারি যে আপনাকে এই তদন্তের আওতায় কেন আনা হবে না? আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল। মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। মমতা ব্যানার্জি, আপনি এখন উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে বকাঝকা করবেন, আমরা তো সেগুলো মানবো না, তাই না? কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেন? এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই হয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম। হ্যাঁ, কুচবিহারের এমপি, আমি জানতাম বলবেই। বলেন আর কি চাই? পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি হইয়া গেছে, সব হইয়া গেছে, রাজবংশী একাডেমি হইয়া গেছে, চিলারায়ের মূর্তি হইয়া গেছে, নারায়ণী ব্যাটালিয়ানও হইয়া গেছে। আর কি চাই? হেরিটেজই হয়ে গেছে। আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডেড ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে, প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে, বসুন, ঠিক কথা এটা। কেন? এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই হয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। অরূপ, কিছু বলবি? বলেছি কি কিছু বলবে? তোমার তো আর কিছু নাই, শরীর ঠিক আছে? কিছু বলতে চাও? প্রথমে আপনাকে প্রণাম জানাচ্ছি দিদি। আপনাদের আমরা আশা করি নিশ্চিতভাবে আপনারা যেভাবে উত্তরবঙ্গে সফরে আসেন, তখনই আমাদের যে দাবিগুলো অটোমেটিক তারা পূরণ হয়ে যায়। সুতরাং আজকে আমরা গর্ব করে বলতে পারি
যে আজকে আমাদের চা বাগান এলাকাতে সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা জলের সমস্যা, সেটাও কাজ হচ্ছে দিদি। তার সাথে সাথে এই যে আমাদের চা বাগানে আমাদের জমির পাট্টার থেকে নিয়ে, আমাদের 1,20,000 টাকা থেকে নিয়ে, আজকে আমাদের ক্রেচ হাউস থেকে নিয়ে হেলথ সাব সেন্টার, এটা আমরা কোনো দিন জীবনে আমরা চা শ্রমিকরা এরকম সুবিধা এরকম সুযোগ আমরা পাবো সেটা আমরা কোনো দিন ধারণা করি নাই। সুতরাং আপনি অনেক কিছু দিয়েছেন। আর বড় একটা কথা, যেটা আমরা আগে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা এলাকার কাজ হইতো, কিন্তু আপনার আসার পরে আপনি এনবিডিডি করে দিয়েছেন, যার ফলে কিন্তু এই ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমরা পুরা সমস্ত এলাকাতে অনেক কোটি কোটি টাকার আজকে কাজ হচ্ছে। এটা হলো আপনাদের যে চিন্তা ভাবনা করে আজকে ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তার জন্য দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার একটাই দাবি থাকবে যে এরকম, যে যাতে আগামী দিন আপনি যেরকম আজকে উত্তরবঙ্গ সফর করেছেন, যাতে আরো ঘন ঘন আসলে আমরা স্বাভাবিক এমনি আমাদের দাবি পূরণ বাবা হবে। 3-4 মাস পর পরই তো উত্তরবঙ্গে আসি। আমার মতো এত বেশি কেউ মনে হয় উত্তরবঙ্গে আসে না, ম্যাক্সিমাম আসি আমি। এমনিতে সব ঠিকই আছে, ওদের খিদেও পেয়ে গেছে। খাওয়ার ব্যবস্থা হয়েছে?